নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রত। এই একাদশী ব্রত কবে পড়েছে পঞ্জিকা অনুসারে তা আমরা জানবো আজকের ভিডিওতে। তার সাথে আমরা জেনে নেব এই একাদশী ব্রতের পালনের সময়সূচি কি রয়েছে, এই একাদশী ব্রত আপনারা কিভাবে পালন করবেন, এই দিনে আপনারা কিভাবে বিষ্ণুর পুজো করবেন, পুজোর নিয়ম, পুজোর মন্ত্র কি রয়েছে। এছাড়াও এই একাদশী ব্রত পালন করলে ব্রতীরা কি খাবেন কি খাবেন না, আর ব্রত মাহাত্ম্য কথা থাকছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে শ্রী বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু হরে কৃষ্ণ। শুরুতেই জেনে নেওয়া যাক কেন এই একাদশী ব্রত পালন করবেন। কামিকা একাদশীতে শঙ্খচক্র গদাধারী ভগবান বিষ্ণুর পুজো করা হয়। যারা এই একাদশীতে ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করেন তাদের গঙ্গা স্নানের সমান ফল লাভ হয়। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণে কেদার এবং কুরুক্ষেত্রে স্নান করলে যে পুণ্যফল প্রাপ্তি হয় তার চেয়ে বেশি পুণ্যফল কামিকা একাদশী ব্রতের দিন বিষ্ণুর পুজো করলে লাভ করা যায়। শ্রাবণ মাসে বিষ্ণুর ভক্তি ভরে পুজো করলে সমুদ্র ও বন সহ পৃথিবী দান করার ফলের চেয়েও বেশি সুফল পাওয়া যায়। ব্যতিপাতে গণ্ডকী নদী স্নান করলে যে ফল প্রাপ্ত হয় তার ফল কিন্তু শুধুমাত্র এই মাসে বা এই একাদশী তিথিতে বিষ্ণুর পুজোর মাধ্যমেই লাভ করা সম্ভব। তাই অবশ্যই এই দিনে আপনারা বিষ্ণুর পুজো করুন। বিষ্ণুর পুজো করতে খুবই সামান্য কিছু উপকরণ লাগবে। আপনারা যে কোনো মরশুমি ফল দিতে পারেন অথবা বাতাসা, সন্দেশ, মিষ্টি ও এ সমস্ত কিছু দিয়েও আপনারা পুজো করতে পারেন। এছাড়াও আপনাদের লাগবে হলুদ ফুল আর কিছু তুলসী পাতা। তুলসী পাতা আপনারা চন্দন সহযোগে বিষ্ণুর চরণে অর্পণ করবেন, আর এই হলুদ ফুল ও চন্দন সহযোগে বিষ্ণুর চরণে অর্পণ করতে হবে। বিষ্ণু চরণে তুলসী পাতা এবং ফুল অর্পণ করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র উচ্চারণ করবেন 3 বার করে। এর পরবর্তীতে আপনারা ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন এবং আপনাদের পুজো সম্পন্ন হবে। আপনারা আপনাদের মনস্কামনা জানাবেন। এবারে চলুন পঞ্জিকা অনুসারে দেখে নেওয়া যাক যে একাদশী ব্রত আপনারা কবে পালন করবেন। 23শে শ্রাবণ 9ই আগস্ট রবিবার এই দিনে একাদশী ব্রত রয়েছে। এই দেখুন সুন্দর করে লেখা রয়েছে এই দিনে একাদশী ব্রত, কামিকা একাদশী ব্রত উপবাস এই দিনেই থাকছে। আপনারা 9ই আগস্ট রবিবার দিন এই দিন সারাদিন একাদশী ব্রত থাকছে, এই দিনেই পালন করবেন। আর তার ঠিক পরের দিন অর্থাৎ 24শে শ্রাবণ 10ই আগস্ট সোমবার এই দিনে কিন্তু একাদশীর পারণ। এই দিনে পারণের সময়সূচি কি রয়েছে? সূর্যোদয় হচ্ছে 5টা 14 মিনিট, এই সময় থেকে শুরু করে সকাল 6টা 17 মিনিটের মধ্যে কিন্তু একাদশীর পারণ করে নিতে হবে। যে সমস্ত ব্রতীরা এই একাদশীর উপবাস করবেন তারা কি খাবেন আর কি খাবেন না। যে কোনো প্রকারের রবি শস্য কিন্তু এই দিনে বর্জনীয়। চাল, ডাল, ওটস, চিয়া সিড, ডালিয়া কোনো রকমের দানা শস্য কিন্তু এই দিনে খাওয়া যাবে না। এমনকি ছোলা, মুগ, যে কোনো রকমের দানা শস্য, ডাল জাতীয় খাবার, চাল ইত্যাদি এই দিনে চলবে না। সর্ষের তেল, লবণ খাওয়া যাবে না। পরিবর্তে ঘি, সূর্যমুখী তেল, সন্দক, লবণ দিয়ে যে কোনো রান্না করা খাবার আপনারা খেতে পারেন। আলু, মিষ্টি আলু, রাঙালু, কুমড়ো ইত্যাদি খাওয়া যাবে, কিন্তু সবুজ শাকসবজি খাওয়া যাবে না। ফল খাওয়া যাবে না। যে কোনো ধরনের ফল খেতে পারেন, ড্রাই ফ্রুটস খেতে পারেন, দুধের তৈরি যে কোনো খাবার, পায়েস, ক্ষীর, দই, ছানা খাওয়া যাবে। তবে সেক্ষেত্রে মনে রাখবেন পায়েস কিন্তু চালের তৈরি হলে হবে না। যে কোনো সবজির বা সাবুদানার পায়েস আপনারা খেতে পারেন। এছাড়াও আলু কুমড়োর তরকারি বা আলু পেঁপে ইত্যাদি দিয়ে অন্য সবজি সেদ্ধ করেও খেতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু মনে রাখবেন এই যে সমস্ত রান্না করবেন এই সমস্ত রান্নায় ঘি অথবা সন্দক লবণ ব্যবহার করবেন। কোনোভাবেই অন্যান্য দিন রান্নায় যে লবণ ব্যবহার করেন সেই লবণ কিন্তু ব্যবহার করা যাবে না। পরিবারে প্রত্যেকে এই দিনে তুলসী পাতা নিবেদন করবেন ভগবান বিষ্ণুর চরণে। এছাড়াও ফুলও নিবেদন করতে হবে এই দিনে চন্দন সহযোগে। তুলসীতে জলদান করবেন এবং তুলসী পরিক্রমা করবেন। বছরে 365 দিনই আমরা তুলসীতে জলদান করি, সেই রকমই এই একাদশী দিনও তুলসীতে জলদান এবং তুলসী পরিক্রমা করবেন। সবশেষে শুনে নেওয়া যাক কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। যারা এই ব্রত পালন করছেন অবশ্যই একটিবার হলেও এই ব্রত কথা শ্রবণ করবেন। একদা একটি গ্রামে একটি বীর ক্ষত্রিয় থাকতেন।
একদিন কোনো কারণে এক ব্রাহ্মণের সঙ্গে বচসা বাধে, যা ক্রমশ মারামারিতে উপনীত হয়, যার ফলে ব্রাহ্মণের মৃত্যু হয়। নিজের হাতে মৃত সেই ব্রাহ্মণের অন্ত্যেষ্টি করার ইচ্ছা প্রকাশ করে সেই ক্ষত্রিয়, কিন্তু পুরোহিতরা তাকে অন্ত্যেষ্টিতে অংশগ্রহণ করার অনুমতি দেন না। ব্রাহ্মণরা জানান যে তার উপর ব্রহ্মহত্যার দোষ রয়েছে। প্রথমে প্রায়শ্চিত্ত করে সেই পাপ থেকে মুক্তি হতে হবে, তারপরেই তারা সেই ক্ষত্রিয়র বাড়িতে ভোজন করবেন বলে জানান ব্রাহ্মণরা। এরপর সেই ক্ষত্রিয় তাদের কাছ থেকে এই পাপ থেকে মুক্তির পথ জানতে চান। তখন তারা জানান যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর দিনে শ্রীহরির ব্রত এবং পুজো করে ব্রাহ্মণদের ভোজন করিয়ে আশীর্বাদ প্রাপ্ত লাভ করলে এই পাপ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। ব্রাহ্মণদের পরামর্শ অনুযায়ী একাদশী ব্রত পালন করেন সেই ক্ষত্রিয়। সেই রাতেই শ্রীহরি ক্ষত্রিয়কে দর্শন দেন এবং তাকে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত করেন। এই ব্রতের প্রভাবে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পাওয়া যায় ও ইহলোকে সুখ ভোগ করে ব্যক্তি বিষ্ণুলোকে প্রস্থান করেন। এই কামিকা একাদশী মাহাত্ম্য শ্রবণ ও পাঠ করলে ব্যক্তি স্বর্গলোক লাভ করতে পারবেন। পরিশেষে জানিয়ে রাখি, এই কামিকা একাদশীর দিন রাত্রে যে মানুষ জাগরণ ও দীপদান করেন তাদের পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত রাখতে অক্ষম। একাদশীর দিন যে ব্যক্তি ভগবানের সামনে প্রদীপ জ্বালান তাদের পিতৃপুরুষ স্বর্গলোকে অমৃত পান করেন। শ্রীহরির সামনে যে ব্যক্তি ঘি বা তিলের তেলের প্রদীপ জ্বালান তারা সূর্যলোকের প্রতি হাজার হাজার প্রদীপের প্রকাশ পান। তাহলে বন্ধুরা, সামনে সূর্যগ্রহণ আসছে, এই একাদশীর পরেই কিন্তু সূর্যগ্রহণ রয়েছে। সেই সূর্যগ্রহণের ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আরও ডিটেলসে ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।